হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা থেকে 7:30টার মতো হবে। তো আমার যে মেন কাজ সকালের, সেটা আমি করতে চলে এসেছি, রান্নাবান্না। আর দেখো কারেন্ট নেই, মানে কি অবস্থা আমাদের এখানে হয়েছে, এতই কারেন্টের সমস্যা কি বলবো। একটু মেঘ ধরলে হয়তো 2-3 ঘন্টা কারেন্ট অফ, মানে অস্থির হয়ে যাচ্ছি আমরা সবাই। আর তার উপরে কী বলো তো, ভাদ্র মাসের গরম, মানে কি বলবো, একটা কথা আছে না, পচা ভাদ্র, সেটা এখন কিন্তু আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। তো যাই হোক, গরম হলেও আমাদের রান্নাবান্না করতেই হবে। তো দেখো ভাতটা হয়ে গেছে আর ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছের আজকে আমি একটা ঝাল করব, যেটা আমরা করি পোস্ত দিয়ে। আমি সর্ষে দিয়ে আমার খেতে একদম ভালো লাগে না, আর আমার ছেলেও পছন্দ করে না। তো ওর জন্যই এভাবেই আমি করি, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে করতে পারো, কিছুই সেরকম উপকরণ নয়। কড়াইতে সর্ষে তেলটা দিয়ে, আর কি বলো তো, টমেটো পেস্ট আর গোটা 3-4 কাঁচা লঙ্কা, আর তার সাথে কি বলো তো, তোমার চাল মোগরা আর পোস্তর যে পেস্ট, সেটা পোস্তটাকে বেটে দিলেই ব্যাস। মানে এভাবে ইলিশ মাছের মানে এটা তরকারিটা করলে পারে আমার ছেলে খুব ভালো মতো করেই খায়। এই যে দেখো, ওতে আছে চাল মোগরা আর পোস্তটা। তো এতে আমি মাঝে মধ্যে ভাবি যে একটু কালো সর্ষে দেবো, কিন্তু তেতো হয়ে যায়। এখন সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, সেই সর্ষের আর ঝাঁঝ নেই। আগে মায়েরা যখন ইলিশ মাছ করতো, সেই ইলিশ মাছেরও যেমন টেস্ট ছিল, আর সর্ষেরও কিন্তু ঝাঁঝ ছিল। আর এখনকার ইলিশ মাছেরও সেই টেস্টও নেই, আর সর্ষেরও কোনো ঝাঁঝ নেই। যাই হোক, না থাকলেও এভাবেই আমাদেরকে খেতে হবে। দেখো মশলাটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি তেল, মানে জলটা দেবো, তেল বলছিলাম, জলটা দেবো। এতে কিন্তু আমি কোনো মানে হলুদও দিই না, আর গুঁড়ো লঙ্কাও কিন্তু ওতে নেই, একদম সাদা সাদা করেই করব। এইভাবে কিন্তু আমারও ভালো লাগে, আর আমার ছেলেরও খুব ভালো লাগে। এইটা দিয়েই আমার ছেলে কিন্তু ভাত খাবে, আর অন্য কোনো তরকারি কিন্তু ও নেবে না। এই যে মাছের যে ঝোলটা আছে না, এই ঝোলটা দিয়েই আমার ছেলে ভাত খাবে। তো এইভাবেই ও ইলিশ মাছের ঝোলটা খেতে খুব পছন্দ করে। দেখো হয়ে গেছে, এরপর নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল করেই রাখছি, তো বললাম ছেলে এটা দিয়েই ভাত খাবে। তো এইভাবেও তোমরা কিন্তু করে দেখতে পারো, মানে সর্ষে বাটা না দিয়েও কিন্তু ইলিশ মাছ খুব ভালো হয়। আমি ভাবি যে এক একদিন হয়তো ভাপা করব, কিন্তু মানে সেই মানে স্কুলের মানে যেদিন যেদিন স্কুল আছে সেই দিনই আমার বর ইলিশ মাছটা নিয়ে আসবে, আর যখন ছুটি থাকবে আর বাজারেও কিন্তু সেই দিন আর পাবে না। তো যাই হোক, কী আর করা থাকবে, আমাকে তো করতেই হবে। দেখো রান্না মোটামুটি শেষের পথে। তো ছেলে আজকে নিয়ে যাবে চাউমিন। তো ওকে বলছি, বাবু মুড়ি নিয়ে যা না, ও 2 দিন পর পর স্কুলে মুড়ির ফিস্ট করেছে, তো বলল আর আমি মুড়ি নিয়ে যাব না। তো কিছু করার নেই, দিতেই হবে, ছেলে মানুষ, ওরা যা বলবে তাই তো শুনতেই হবে। 2 দিন মুড়ি খেয়েছে। আর ওই পাশে কি করলা 4টে ছিল, আর 2টো আলু দিয়ে করলা আলু ভাজা করে নিচ্ছি। তো একটা দুটো তরকারিতে আমার মন ভরে না, মানে করতেই থাকি। তো মনে হয় যে না, লোকটা সারাদিন মানে কাজকর্ম করে, একটা তরকারি দিয়ে কি আর ভাত খাবে। তো আমারও এটা মনে হয়, খাই না খাই আমি করব, বেশ আমার ভালো লাগে করতে। তো যাই হোক, দেখো ছেলেকে মানে একদম খুব সিম্পলভাবেই চাউমিনটা করে দেবো, বেশি কিছু দিই না। আলু ছিলই, আলুকে কেটেই করছি, গাজরও নেই আর বিনসও নেই। তো একটা ডিম দিয়ে একটু করে দেবো, আর তার সাথে একটু সস দেবো। এটা দিয়েই কিন্তু খেয়ে নেয়। আর কি বলো তো, মুড়িটা খেতে পছন্দ করে না, মাঝে মধ্যে মুড়িটাও দিই। আর আমি তো মা, মানে একটু ভালো মন্দ রান্না করে না দিলে কি বলো তো, মনে হয় ছেলেটা খাবে না, বলে না, বায়না সেরকম করে না, তবুও দেখো আমি করে দেওয়ার চেষ্টা করি যে যাক খাক। আর এখন কি বলো তো, সব ছেলেই, আমার ছেলে বলে বলবো না, সব ছেলেই দেখো একটু ভালো মন্দ খেতে পছন্দ করে। আমরা যখন আগে ছিলাম কি বলো তো, আমরা শুধু মুড়িই হয়তো টিফিনে নিয়ে যেতাম, আমার মায়েরা শুধু মুড়িই দিত। কিন্তু এখন তো দেখছি, আমি তো স্কুলে যাই, গিয়ে দেখি সব ছেলেদের টিফিনের কি বাহার, মানে কি বলবো, মানে খুব কম মুড়ি নিয়ে যায়। তারাও নিয়ে আসে, যে যারা শুধু মুড়ি নিয়ে আসে, শুধু যে মুড়ি তা না, তারাও চাউমিন, ম্যাগি, পাস্তা, লুচি, পরোটা, এইসব কিন্তু টিফিন তারা নিয়ে আসে। তো যাই হোক, দেখো রান্না হয়ে গেছে আমার। আর রান্না কি শুধু করলে হবে, তার সাথে বাসন কোসন ধোয়া, গ্যাস মোছা, সমস্তটা করেই কিন্তু আমি বন্ধুরা স্কুলে যাই। মানে কি বলো তো, যে আমি ফেলে রেখে যাব, স্কুল থেকে ফিরে এসে করব,
একদম সেটা আমার ভালো লাগে না। যতই দেরি হোক আমার, ওই জন্য টাইমের মধ্যে সব কিছু করার চেষ্টা করি। একটু আগে থেকেই রান্নাবান্নাটা বসিয়ে দিই। সকাল 7টা 7:30 থেকেই শুরু করি। আমার একটা পাকা মানে বাঁধা আছে টাইমটা, যে এই টাইমটার মধ্যে শুরু করব আর এই 9:30টার মধ্যে শেষ করব। এর মধ্যে আমার সব কিছু হয়ে যায়। তো দেখো গ্যাসটা ভালো করে মুছে নেব। অনেকে বলে যে তুমি কড়া ফেলে রেখে দিয়ে যাও না গ্যাস। আমি বললি না, কে আমার করবে বলো, আমাকেই তো সেই এসে করতে হবে, তো আমিই করে রেখে যাব। স্কুল থেকে এসে আর কিন্তু ভালো লাগে না এইসব জিনিস করতে। তো এই যে দেখো রান্নাবান্না কি করেছি দেখে নাও। আর হচ্ছে ঢ্যাঁড়সের তরকারিটা করেছিলাম, আজকে আবার আদা দিইনি, আদা যেহেতু বাটা নেই তো আদা ছাড়াই কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা করেছি। আর ওই যে ছেলের ভাতটা বেড়েছি। তো দেখো ছেলেকে এখানে খেতে বসিয়েছি। আর ইলিশ মাছের তো মানে অসংখ্য কাঁটা, তো ওটা কাঁটাটা তো বেছেই দিতে হবে। মানে কি বলো তো, আমার ছেলে নিজে নিজে সমস্ত কিছুটাই করতে পারে, কিন্তু ওই মাছের কাঁটাটা একটু বেছে দিতে হয়। আর ওর মাছ মাংস এইগুলো একদম ওর ভালো লাগে না। ওকে তুমি লুচি পরোটা করে দাও না, তখন দেখবে তোমাকে বলতে হবে না, খাইয়ে দিতে হবে না, ও সব নিজে নিজেই খাবে। ভাতটাও নিজে নিজে খায়। কি বলো তো, মাছের কাঁটাটা বেছে ওকে দিই। আর মানে মাছের কাঁটা, ইলিশ মাছের তো মানে অসংখ্য। সত্যি কথা বলতে স্কুলের টাইম কোথায় তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলায় বিঁধে যাবে, তো তাই জন্য আমি বসে বসে মাছের কাঁটাগুলো বেছে দিচ্ছি। আর ওই আমার ছেলে দেখো ওই যে খেতে বসেছে কেমন ফোন দেখছে। ওর হাতেও কিন্তু ওর বাবার ফোন আছে, মানে এই একটা বাজে অভ্যাস। বন্ধুরা অবশেষে স্বস্তি পেলাম, স্কুলেতেই আছি। আর এখন বাজে 3:30। প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর মানে থামেনি, একটানা হয়ে যাচ্ছে। তো দেখো আবার রাতের দিকে করছি তালের ফুলুরি। তো বৃষ্টি এলে সেই সব খাবার তো খেতে ইচ্ছা করে। একটা তাল নিয়ে এসেছিলো বড়, তো বড় যা হাফটা নিয়েছে আর আমি হাফ নিয়েছি। তো তালের ফুলুরি করছি। আর মাখিয়ে যেটা মাখানোটা, ওটা আমি মাখাইনি, আমার বড়ই মাখিয়ে দিয়েছিল। ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম, তো আমি বললাম যে তুমি একটু মাখিয়ে দাও আর ভালো করে ডেবে। কি বলো তো, ছেলেরা কিন্তু ভালো করে যে ফ্যাটানো ব্যাপারটা থাকে না, ওটা কিন্তু ওরা করতে পারে। আর আমাদের কি বলো তো, একটু ফ্যাটালেই মানে বেশিক্ষণ ফ্যাটালে হাত ব্যথা করে যায়। ওই জন্যই আমি বললাম যে তুমি একটু করে দাও। ও করে দিয়ে চলে গেল আর আমি করে নিচ্ছি। তো এখন মানে 8:30টার মতো করে বাজে। ছেলেকে 1-1.5 ঘন্টা একটু পড়ালাম, তারপর এসে এইটা করে নেবো। এটাই হচ্ছে আমাদের রাতের মানে ডিনার হয়ে যাবে। আর তার সাথে আমার তো ভাত আছে, আর ছেলে এইগুলো খেলেই আর কিছু খাবে না। আর বর আমারও মানে এই সব জিনিসই খেতে পছন্দ করে, তো ও বললো আর কিছু করতে হবে না, রুটি আরে কিছু করতে হবে না, এইগুলো খাবো আর তার সাথে মুড়ি খেয়ে নেবে। তো এই যে দেখো এক কড়া একদম ভর্তি করে নিয়েছি, লাল লাল করে ভেজে নেবো। তো বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে, তো খুব ভালো লাগে বন্ধুরা, কিন্তু করতে মানে প্রচুর খাটুনি। মানে এইসব জিনিস কি বলো তো, আগে ঠাকুমারা মানে তারা করতো, কিন্তু এখনকারের তোমার এইসব জিনিস খুব একটা লোকে আর করতে চায় না। কারণ এখন মানুষ ব্যস্ত, খুবই ব্যস্ত। মানে এখন বলো প্রত্যেকটা মেয়েও মানে বাইরের কাজের সাথে যুক্ত, তো এইসব কাজগুলো সময় সাপেক্ষ, মানে সময় দিয়ে ধৈর্য ধরে করতে হয়। মানে এর পেছনে খাটুনিটা প্রচুর লাগে, তো একবারে তো হয়ে যায় না বলো। তালটাকে নিয়ে আসতে হবে, তাল থেকে মানে ভালো করে চাষতে হবে, সেটাকে ভালো করে গরম করে রাখতে হবে। তারপরে তুমি আটা দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে ডেবে মানে ভালো করে মাখাতে হবে, নইলে কি বলো তো ফুলবে না, শক্ত হয়ে থাকবে। তারপরে তোমাকে একটা একটা করে কড়াইতে গরম তেলে ভাজতে হবে। তো সেটাকে আবার আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। তুমি জোর দিয়ে যদি ভেজে ফেলো, ভেতরে তোমার কাঁচা হয়ে থাকবে। তো দেখো লাল লাল করে সুন্দর করে একদম ভেজে ফেললাম, একদম পান্তুয়ার মতো লাগছে। আর দেখতে সত্যি বন্ধুরা মানে খুব সুন্দর হয়েছে। জানি না দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে সেটা হয়তো তোমাদেরকে বলবো। তো তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন হয়েছে। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, আর তার সাথে অবশ্যই আমার পাশে থেকো। এই যে দেখো
এতগুলো একটা গামলির মতো হয়ে গেছে। আর যে ওই যে তেলটা, ওই তেলটা রেখে দেবো, কিছু ভাজাভুজি করে নেবো। তো তালের গন্ধ থাকবে, কিছু তরকারিতে দিলে হয়তো খেতে পারবো না, কিন্তু ভাজাভুজি করার সময় ওই তেলটা দিয়ে করে দেবো। তো বন্ধুরা, এটা তার পরের দিনকার ভিডিও। তো যেটা করলাম, বৃষ্টি কিন্তু থামেনি, মানে সেই যে কাল দুপুর থেকে শুরু হয়েছে 3:30 থেকে, তো আজ দেখো এখন বাজে 10:30, এখনও পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না, জানি না কদিন বৃষ্টি হবে। তো এই রাস্তাটি দিয়ে যখন যাচ্ছিলাম বন্ধুরা, আমি আর একটু হলে পড়ে যেতাম, মানে এত পরিমাণে দমকা হাওয়া আসছে, আমার ছাতা উল্টে গিয়েছিল। আর মানে এত ওই ওখানটা মানে রাস্তা যেখানে শেষ, তো তোমরা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো টাটা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।